করেছি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মাছ কেড়ে নিল। মুফাসসিরে আকরাম বলেন, এই মাছের প্রতি মহান আল্লাহ নির্দেশ করেছিলেন, রে মাছ, আমার ইউনূস নবীকে খাওয়া তো দূরের কথা, কষ্ট দিবা তো দূরের কথা, আমার ইউনূস নবীর একটা ফসমের জন্য কোনো ক্ষতি না হয়। ওই মাছটা মহান আল্লাহর হুকুম পালন করতে গিয়ে এমন সতর্কতা অবলম্বন করল, আমি সেই মাছ, যেই মাছের ভিতরে আল্লাহর পয়গম্বর ঢুকে গেছে, মাছ শুকরিয়া আদায় করা শুরু করেছে, প্রভু গো, ভাগ্য গুণে তোমার পয়গম্বরকে আমি পেয়ে গেছি, আয় আল্লাহ, তোমার হুকুমটা সঠিকভাবে পালন করার তৌফিক আমাকে দিয়ে দাও। মাছ আল্লাহর কাছে এমন ভাবে দরখাস্ত করা শুরু করেছে, আল্লাহ বলেন, মাছ রে, তোমার দাম, তোমার সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিলাম, কারণ তোমার পেটের ভিতরে আমার নবী ইউনূস নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে ওই মাছটাকে আরেকটা মাছ গিলে নিয়েছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টি অন্ধকারের ভিতরে পড়ে গেলেন। একটা হলো রাতের অন্ধকার, 2 নম্বর হলো পানির ভিতরের অন্ধকার, 3 নম্বর হলো প্রথম মাছের অন্ধকার, 4 নম্বর হলো দ্বিতীয় মাছের অন্ধকার। 7টি অন্ধকারের ভিতরে যখন উনি চলে গেলেন, উনি বুঝতে পেরেছেন দুনিয়ার কোন টাওয়ার, দুনিয়ার কোন নেটওয়ার্কে আমাকে এখন ধরবে না, দুনিয়ার কোন মানুষ এই জায়গা থেকে আমাকে উদ্ধার করতে পারবে না। এমনি মাছের পেটের ভিতরে গিয়া উনি বলেন, যে মহান আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর নামের তাসবিহ করা ছাড়া এই মহা বিপদ থেকে উদ্ধার হওয়ার আর কোন বিকল্প রাস্তা নাই। সেই কঠিন মুহূর্তের ভিতরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করা শুরু করে দিয়েছেন। উনি পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস পয়গম্বর বলেন, ও পরওয়ারদিগার, এমন একটি জায়গার মধ্যে আসলাম, এই জায়গা থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। লা ইলাহা, কোনো ক্ষমতাবান নাই, কোনো মাবুদ নাই, ইল্লা আনতা, একমাত্র আপনি ছাড়া, ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষরা যখন গুনাহ করে তখনই মানুষদেরকে আল্লাহ জানাইয়া দিয়েছেন, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। রে দুনিয়ার মানুষেরা, তুমি যেই গুনাহ করতেছো, যেই গুনাহ করো, এই গুনাহগুলোকে কেউ মাফ করনেওয়ালা নাই, ইল্লা আনতা, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু গো, এমন একটা বিপদের মধ্যে আমি পড়ে গেছি, এই জায়গা থেকে উদ্ধার করার একমাত্র ক্ষমতা আল্লাহ তোমার, এখানে আর কারো ক্ষমতা চলবে না, এখানে কেউ আমাকে উদ্ধার করতে আসবে না। দুনিয়ার সকল লাইন সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। ইল্লা আনতা সুবহানাকা,
আয় আল্লাহ তুমি পবিত্রময়, পবিত্রময় মানে হলো তুমি সর্বপ্রকার অক্ষমতা, সর্বপ্রকার দুর্বলতা থেকে তুমি মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। তোমার কোনো অক্ষমতা নাই, তোমার কোনো দুর্বলতা নাই, তুমি সর্বময় ক্ষমতার মালিক। সুবহানাকা, আয় আল্লাহ আমার অবস্থা হলো ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আয় আল্লাহ আমি আমার নফসের উপরে আমি জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। নিজেকে ছোট মনে করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দরখাস্ত শুরু করে দিয়েছেন। আমার মহান আল্লাহ বলেন, যে কোনো বান্দা বান্দিরা নিজেকে ছোট মনে করে, মহান আল্লাহকে বড় মনে করে, জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে যখন আল্লাহর দরবারে কাকুতি মিনতির সুরে তওবা করে, আল্লাহ বলেন এই বান্দা বান্দিরা হাত নামাতে দেরি হয়, আমি মহান আল্লাহ তাদের তওবা কবুল করতে একটা সেকেন্ডেও দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জায়গা থেকে আল্লাহর পয়গম্বর যখন দোয়া পড়া শুরু করেছেন, তাসবিহ পড়া শুরু করেছেন, এই থেকেই আমাদের জন্য শিক্ষা হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন বিপদের মধ্যে পড়ে উনি কি করেছিলেন, এই জিনিসটা বর্তমানে আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য লক্ষণীয় বিষয়। সেই জায়গায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে হাজিরা দিয়েছিলেন, আল্লাহকে ডাক দিয়েছিলেন। এই থেকেই বোঝা যায় আমাদের কাছে যে ভাইরাসগুলো এসেছে এবং আসবে, এইগুলা থেকে উদ্ধার পাওয়ার আর কোনো বিকল্প পথ নাই, একটাই পথ হলো আল্লাহর দরবারে হাজিরা দেওয়া। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে যখন এমন ভাবে কাকুতি মিনতি নিঃসরে বলা শুরু করেছেন, সাগরের ভিতরে সমস্ত জীব জানোয়ার বলে, প্রভু গো, আয় আল্লাহ কে চলে এসেছে যার জিকিরের কারণে, যার কন্দনের কারণে আমরাও প্রকম্পিত। এমন কষ্টদায়ক কোন মানুষটাকে আল্লাহ এই জায়গায় পাঠাইয়া দিলা, যেই লোকটার কন্দনের কারণে, যেই লোকটা এমন ভাবে অনুতপ্ত হইতেছে, আমাদের মনে হয় যদি এমন কন্দন যদি দুনিয়া তাক অবস্থায় করা হয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। এমন ভাবে আল্লাহর পয়গম্বর আল্লাহর দরবারে